আপনি কি বিশ্বাস করবেন, নরসিংদীর ছোট্ট একটি গ্রামের ভিতরে আজও দাঁড়িয়ে আছে শত বছরের পুরানো একটি রহস্যময় বাবুর বাড়ি। এক সময় যেখানে ছিল জমিদারদের রাজকীয় জীবন, আজ সেখানে শুধু নীরবতার ইতিহাসের স্মৃতি। চলুন আজ আমরা ঘুরে দেখি মনোহরদীর সাগরদী গ্রামের সেই পুরনো বাবুর বাড়ি, যার প্রতিটি দেয়ালে যেন অতীতের গল্প শোনায়। আজ আমি এসেছি নরসিংদী জেলার মনোহরদী উপজেলার সাগরদী গ্রামের ঐতিহাসিক বাবুর বাড়িতে। স্থানীয়দের মতে এই বাড়িটির বয়স প্রায় 150 থেকে 200 বছর। যদিও এর সঠিক নির্মাণ সাল সম্পর্কে নির্ভরযোগ্য লিখিত তথ্য খুব কম পাওয়া যায়, তবুও এটি এলাকার অন্যতম প্রাচীন স্থাপন হিসেবে পরিচিত। হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমরা এসেছি সাগরদী জমিদার বাড়িতে। চারপাশে তাকালেই দেখা যায় এক সময় এই বাড়িতে জমিদারদের বসবাস ছিল। এখান থেকে এলাকার দেখভাল করা হতো স্থানীয়দের ধারণা। সময়ের সঙ্গে সঙ্গে বাড়িটির অনেক অংশ ভেঙে গেলেও এখনো এর সৌন্দর্য মানুষকে মুগ্ধ করে। কি অবস্থা, ভালো আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনার নামটা? আমার নাম জিয়াউর রহমান শান্ত। জিয়াউর রহমান শান্ত। আপনার বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি দক্ষিণ নরেন্দ্রপুর, এই রাস্তায়। এই রাস্তায় সামনে। এই বাড়ির বয়স আনুমানিক কত হবে? এই বাড়ির বয়স আনুমানিক 150 বছর। এখানে পুরাতন জমিদার থাকতেন, আর প্রজাদের শাসন শোষণ করে ওরা ওই জমিদারি শাসন করতো। এদের জমিদারির জমি ছিল 4000 একর জমি। এই এলাকার মানুষ কেন এটাকে বাবুর বাড়ি বলে? জমিদারকে বাবু জানেন বলেই আপনি? জানতো। এই বাড়ির মালিকের নাম কি বাবু ছিল বাবু না, এরকম এই যে কিছু? এখানে লেখা আছে রায় ধলক। এই বাড়িতে কি কোনো গুপ্তধন বা রহস্যের গল্প প্রচলিত আছে? প্রচলিত আছে বা গুপ্তধন পেয়েছে অনেকে, এরকম ধারণা করে। আপনার ছোটবেলায় এই বাড়িটা কেমন ছিল আর আমরা এখন কি এই রকম? ছোট সময় এই বাড়িতে আমরা স্কুলেই পড়ছি, এলকে ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে পড়ছি। এই বাড়িতে অনেক ফলের গাছ ছিল, সুস্বাদু ফল, জলফই, আমরা, তেঁতুই। আমরা গাছে উঠা এই ফল ফুট পেরে পেরে খেতাম। এখন আগের তুলনায় কি পরিবর্তন হয়েছে আপনার মনে হয়? একটু সিকিউরিটির পরিবর্তন হয়েছে, একটু কড়া সিকিউরিটি। ভিতরে ঢোকা প্রবেশ নিষেধ লেখা আছে, আমরা আসছিলাম ভিতরে ঢোকার জন্য। প্রবেশ নিষেধ। এর আগে একবার একটু অ্যাক্সিডেন্ট হয়েছিল, এই কারণে এখন এরা নিষেধ করে দিছে। তবুও যদি কোনো রিলেটিভ পয়েন্টের লোক আসে তাহলে দেয় আর কি। এই বাড়ির সংরক্ষণ করা উচিত বলে আপনি কি মনে করেন? আমি 100% মনে করি এই বাড়ির সংরক্ষণ সরকারি করা দরকার, গভর্নমেন্ট করা দরকার। কেন, এটা ঐতিহ্যবাহী জমিদার বাড়ি, বাবুর বাড়ি। আপনাকে যদি এই বাড়ির একটি স্মৃতি বলতে হয়, সেটা কি বলবেন? আমার বলতে গেলে এই বাড়িতে স্মৃতি, আমার অনেক স্মৃতি আছে। কোন স্মৃতি বলবো? সবচেয়ে বড় স্মৃতি, যে কোনো একটা। সবচেয়ে বড় স্মৃতি হচ্ছে যখন গাছ থেকে আম পাড়তে গেল আমার এক বন্ধু, তখন সে গাছ থেকে পড়ে হাত ভেঙে গিয়েছিল। তারপর তাকে হসপিটাল নিল, চিকিৎসা করালো। এটাই সবচেয়ে বড় স্মৃতি আপনার? এখানে শত শত ছেলে মেয়েরা আসতো, আয়সা ওই পাকা ফল, পাকা জাম এগুলো খেত। অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা বক্তব্য দেওয়ার জন্য। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট কোনো সুন্দর ভিডিওর মধ্যে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।